নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রেলওয়েতে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বর্তমানে চলছে। এখনও যারা অ্যাপ্লাই করোনি ভিডিওটি দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, যেখানে 3058টি পদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি সরকারি পদ এবং গুরুত্বপূর্ণ পদ। আবেদন চলবে 27শে নভেম্বর পর্যন্ত। 27শে নভেম্বরের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। আশা করি প্রচুর প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেশি শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু এখানে বলা হয়নি। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জানাবো, প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। এবং প্রথমে জানাচ্ছি, এখানে কোনো মাঠের ব্যাপার নেই, শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে পুরোপুরি সরকারি পদে এবং প্রত্যেকটার জন্য ভ্যাকেন্সিজ আছে। সেক্ষেত্রে আমাদের রাজ্য থেকে প্রচুর শূন্যপদ আছে। আসাম এবং ত্রিপুরাতেও ভ্যাকেন্সিস রয়েছে, তো চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যেখানে প্রথমে যে পদ সেটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ সিসিটিসি, একটা গুরুত্বপূর্ণ পদ, যে পদের জন্য প্রচুর প্রার্থী দীর্ঘদিন থেকে ওয়েট করে আছে। এর পাশাপাশি আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে লেভেল 3-র বেতন 21,700 থেকে স্টার্টিং বেতন। তো অ্যাপ্রক্স যে বেতনটা তোমরা প্রথম মাস থেকেই পাবে, 40+ বেতন তোমরা প্রথম মাস থেকে এই পদের ক্ষেত্রে পাবে। বোঝা গেল, বিভিন্ন সুযোগ সুবিধা মিলে 40+ বেতন থাকছে। 18 থেকে 30 বছর বয়সী যারা জেনারেল প্রার্থী, মেল এবং ফিমেল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি এই পদের ক্ষেত্রে দেখো, সবথেকে বেশি ভ্যাকেন্সিস এই পদেই রাখা হয়েছে, যেখানে 2424টি পদে নিয়োগ করা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অর্থাৎ সিসিটিসি বলতে পারো। এছাড়াও আরও বিভিন্ন পদ তোমরা দেখতে পারবে, যেমন অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। এটিও একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে লেভেল 2-এর বেতন থাকছে 19,900 স্টার্টিং। তবে এই পদের ক্ষেত্রেও 40-এর কাছাকাছি বেতন তোমরা পাবে। এই পদেও 18 থেকে 30 বছর বয়স তোমাদের থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। এবং এই পদে দেখো 394টি ভ্যাকেন্সিজ আছে এবং প্রত্যেকটা পদে মেল এবং ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারছো। এরপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2-এর বেতন থাকছে 40,000-এর কাছাকাছি বেতন থাকবে। এই পদে 163টি ভ্যাকেন্সিস এবং ট্রেন ক্লার্ক পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 77টি ভ্যাকেন্সিস, যেখানে টোটাল 3058টি পদে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকেরই হাতে সুবর্ণ সুযোগ আছে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এখানে দেখো, প্রত্যেকটা পদের ক্ষেত্রে SC ST 5 বছর, অর্থাৎ তারা 35 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। পাশাপাশি ওবিসি প্রার্থী হলে 3 বছর, অর্থাৎ 18 থেকে 33 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারো। এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী, PWBD প্রার্থী, তারাও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ সেখানে ছাড় থাকছে। তো এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে এই ছাড়গুলো থাকবে যদি তোমরা এই ক্যাটাগরি থেকে বিলং করো। সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে সেটা দেখে নিচ্ছি এবং বেতনটা আমি প্রথমে ক্লিয়ার করে দিয়েছি, যেখানে 45+ বা 45-এর কাছাকাছি বেতন তোমাদের হবে প্রত্যেকটা সুযোগ সুবিধা মিলে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে। এবং বাকি যে 3টি পদ দেখতে পাচ্ছ, সেখানে 40-এর কাছাকাছি অ্যাপ্রক্স বেতন তোমাদের থাকবে। এখানে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 10+2 সিস্টেমে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে এখানে আবেদন করার জন্য। এখানে কোনো শারীরিক মাপযোগের কিন্তু কোনো ব্যাপার নেই বা মাঠেরও কিন্তু কোনো ব্যাপার নেই। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। 50% নাম্বার থাকলে অ্যাপ্লাই করতে পারো যারা জেনারেল প্রার্থী রয়েছে। পাশাপাশি যারা SC ST এবং ফিজিক্যাল ডিসেবল যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো, তাদের কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। সিম্পল পাস করলেই অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লাই করতে পারো যারা SC ST এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী রয়েছে। এবং বাকি যারা রয়েছে তাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে 10+2 সিস্টেমে, আর অবশ্যই 50% নাম্বার তোমাদের থাকতে হবে। প্রত্যেকটা পদের ক্ষেত্রে তাই বলা আছে। তো আশা করি কম বেশি প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আর 50% নাম্বার প্রয়োজন থাকবে। ITI, অ্যাপ্রেন্টিসশিপ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কিন্তু থাকছে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আর অবশ্যই 50% নাম্বার থাকতে হবে। জেনারেল হলে, SC ST হলে সেটাও কিন্তু প্রয়োজন থাকছে না। অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য যেটা ফি দিতে হচ্ছে, যারা জেনারেল OBC প্রার্থী রয়েছে, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 500 টাকা। 500 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে যারা জেনারেল এবং OBC প্রার্থী রয়েছে। এবং প্রথম যে পরীক্ষা CBD, সেই পরীক্ষা অ্যাটেন্ড করার পর এই 500-র মধ্যে 400 টাকায় তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ব্যাক করা হবে যদি তোমরা প্রথম পরীক্ষায় অ্যাটেন্ড করো। অর্থাৎ প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করার পরেই তোমরা 400 টাকা ব্যাক পাবে। আর যদি পরীক্ষায় না বসো, সেক্ষেত্রে তোমাদের 400 টাকা কিন্তু ব্যাক হবে না। এটা হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে। এবং যারা SC ST এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এবং ফিমেল এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী যে কোনো ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে 250 টাকা।
এবং প্রথম পরীক্ষায় বসার পরেই তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে রিফান্ড করা হবে 250 টাকায়। 250 টাকায় তোমরা রিফান্ড পাবে যারা SC ST এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী এবং ফিমেল প্রার্থী। এবং যারা জেনারেল প্রার্থী, OBC প্রার্থী, মেল প্রার্থী তাদের 500 টাকা অ্যাপ্লাই করার জন্য চার্জেস দিতে হচ্ছে এবং 400 টাকা তোমরা ব্যাক পাচ্ছ। একবারই তোমরা এখানে অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে পারছো, একবারই তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে দেখো, প্রথম স্টেজে থাকবে CBT পরীক্ষা এবং পরবর্তী স্টেজে আরও একটি CBT পরীক্ষা তোমাদের দিতে হবে, অর্থাৎ দুটি পরীক্ষা তোমাদের দিতে হবে। কম্পিউটার বেসড পরীক্ষা থাকবে, এই রাজ্যের বিভিন্ন সিটিতে তোমরা পরীক্ষা সেন্টার পাবে। এবং তার পরবর্তীতে থাকবে টাইপিং টেস্ট। যে সমস্ত পোস্টে টাইপিং বলা আছে, যেমন টাইপিং পোস্টগুলোতে অবশ্যই টাইপিং টেস্ট নেওয়া হবে, স্কিল টেস্ট। এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপরে একটি সিম্পল মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে দুটি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম পরীক্ষা পাস করতে হবে, পরবর্তী যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষার ভিত্তিতে মেরিট বেসিস নিয়োগ করা হবে। তো 2 নম্বর পরীক্ষাটা অবশ্যই তোমরা মেনে নিতে পারো, সেটা মেন পরীক্ষা। তো আশা করি বুঝতে পারলে এই সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কোন বিষয়ের উপর পরীক্ষা তোমাদের থাকবে। প্রথম যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, দেখো 90 মিনিটের তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ, 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। CBT অর্থাৎ কম্পিউটার বেস তোমাদের পরীক্ষা দিতে হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। 90 মিনিটের পরীক্ষা হবে। এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি প্রশ্ন 40 নাম্বার, ম্যাথ থেকে 30টি প্রশ্ন 30 নাম্বার, আর অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন তোমাদের দেওয়া হবে। রিজনিং থেকে 30 নাম্বার, টোটাল 100-র মধ্যে পরীক্ষা থাকবে, 100টি প্রশ্ন থাকবে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো, 1/3 হিসেবে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 3টি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা CBT 2-র জন্য ডাক পাবে। তবে এই পরীক্ষায় পাশ করতে হবে CBT 2-তে বসার জন্য। বোঝা গেল? CBT 2 কী বলা আছে সেটাও দেখে নিচ্ছে। এবং এই পরীক্ষার প্রত্যেকটা সিলেবাস, ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে টপিক ওয়াইজ এখানে উল্লেখ করা আছে। অবশ্যই তোমাদের এই নোটিশটি একবার দেখা উচিত। এখানে যে সিলেবাসটা উল্লেখ করা আছে সেই সিলেবাস ওয়াইজ তোমাদের পড়তে হবে, এখান থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। আর খুব তাড়াতাড়ি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যারা জানতে চাও কমেন্ট করবে, এবং কোন বইগুলো পড়বে প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা অর্ডার করতে পারো। এবং CBT 2 পরীক্ষা দেখো, এই পরীক্ষাও 90 মিনিটের পরীক্ষা হবে। তবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টি প্রশ্ন 50 নাম্বার, ম্যাথ থেকে 35টি প্রশ্ন 35 নাম্বার, এবং রিজনিং থেকে 35টি প্রশ্ন 35 নাম্বার। 120-র মধ্যে পরীক্ষা থাকবে, 1/3 হিসেবে নেগেটিভ মার্কিং থাকবে এই পরীক্ষার ক্ষেত্রে। তো এই পরীক্ষার উপর ভিত্তিতে মেরিট হবে, সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এবং এই পরীক্ষারও প্রত্যেকটা সিলেবাস এখানে উল্লেখ করা আছে, একবার অবশ্যই দেখে নেবে। আর আমি তো বলে দিলাম যে খুব তাড়াতাড়ি পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করব। 1/3 হিসেবে নেগেটিভ মার্কিং। কোয়ালিফাই করার জন্য UR-এর ক্ষেত্রে 40% নাম্বার তুলতে হবে, EWS-এর ক্ষেত্রে 40%, OBCর ক্ষেত্রে 40 এবং SC-র ক্ষেত্রে 30 এবং ST হলে 25% নাম্বার তুললেই তোমরা কোয়ালিফাই করতে পারবে। তো চেষ্টা করবে ভালো প্রিপারেশন নিয়ে ভালো পরীক্ষা দেওয়ার, কেননা কম্পিটিশন অনেকটাই হাই থাকবে। বোঝা গেল? এরপরে থাকছে টাইপিং টেস্ট। টাইপিং পোস্টগুলোর ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকবে। ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা অ্যাপ্লাই করতে চাও অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ, যে পদের জন্য দীর্ঘ কয়েক মাস থেকে বহু প্রার্থী প্রিপারেশন নিচ্ছে, অবশেষে সেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার সময় অবশ্যই তোমাদের একটি ফটো আপলোড করতে হবে, সেটা অবশ্যই লাইভ ফটো ক্যাপচারিং একটা অপশন পাবে, সেখান থেকে তোমাদের লাইভ ফটো ক্যাপচার করে আপলোড করতে হবে। পুরনো কোনো ছবি এখানে আপলোড করা যাবে না, যদি আপলোড করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন বাতিল হবে। লাইভ ফটো ক্যাপচারিং করে তোমাদের ফটো আপলোড করতে হবে, নির্দিষ্ট সাইজের এবং নির্দিষ্ট মাপের এবং সঠিকভাবে। বোঝা গেল? সেটা তোমাদের ফটো আপলোড করতে হবে। পাশাপাশি তোমাদের একটি সিগনেচার আপলোড করতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবে। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে সেটাও তোমরা কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। যেহেতু এটা জোন ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন জোনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই ভিত্তি করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটগুলো, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। RRB মালদা, শিলিগুড়ি, কলকাতা, এই প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে কমেন্ট করবে। কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে মিস্টেক না হয়, মিস্টেক হলে অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। তো আবেদন বর্তমানে চলছে, 27শে নভেম্বরের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। যারা ইচ্ছুক প্রার্থী অতি সত্ত্বর তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। প্রতিটি ইম্পর্টেন্ট তারিখগুলো এখানে উল্লেখ করা আছে। 28/10/2025 থেকে আবেদন শুরু হয়েছে, 27/11/2025 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি করতে হবে। তবে শেষ তারিখের অপেক্ষা না করে যত তাড়াতাড়ি শীঘ্র অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কেননা শেষের দিকে সার্ভারের অনেক প্রবলেম হয়। এবং 29/11/2025 তারিখের অ্যাপ্লিকেশন যে ফি সেটা তোমাদের জমা করতে হবে।
এবং যদি অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক বা কোনো ভুল হয়ে যায় সেটা তোমরা কারেকশন করতে পারবে 30/11/2025 থেকে 9/12/2025 তারিখের মধ্যে। তো চেষ্টা করবে যাতে কারেকশন করতে না হয়, ঠিক আছে। তো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সরাসরি তোমরা টেলিগ্রাম জয়েন হতে পারো, সেখানে বিভিন্ন আপডেট সময় মতো দেওয়া হয়। চ্যানেলে যারা নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।